তাহলে নিশ্চয়ই যাবে। তার কাছে গিয়ে বলবে, বাবা আমাকে কৃষ্ণ ভক্তি দাও। আর তাই ভাগবত আমাদের প্রমাণ দিয়ে দিয়েছেন, ওই ব্রজ গোপীরা কাত্যায়নী ব্রত করলেন একদিন দুদিন নয়, 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করলেন। কেন? প্রতিমে গুরুতে নম, ওই প্রতিরূপে চাই কাকে? কৃষ্ণকে, নন্দগোপের সুত সন্তান, সেই কৃষ্ণকে আমরা প্রতিরূপে চাই, তাই তার কাত্যায়নী ব্রত করি। এই যে ব্রত গোপীরা, এই যে রাধা আর তাদের ব্রত গোপীদের মধ্যে শ্রেষ্ঠা, তাদের প্রেম, তাদের ভালোবাসা, তাদের অনুরাগ আমরা চিন্তাই করতে পারি না। কিন্তু রাধারানীর কথা, ব্রত গোপীদের কথা, একটা রাসলীলা সর্বত্র পাঠ হয়, কীর্তন হয়। আর কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ ভগবান বলে দিয়েছেন, তারপর এই রাস কথাটা যাত্রার কাছে বলবে না, সকলকার জন্য নয়। কেন বলেছেন? কেন বললেন তিনি যে সকলকার কাছে রাসের কথা বলবে না? এটা সবার জন্য নয়। কেন নয়? নিতে পারবে না সবাই, বিকৃত ভাবনা করবে, বিকৃত কথা বলবে, তাতে তাদের অপরাধ হবে। তাই রাশির কথা সকলকে বলে না। রাধার কৃষ্ণের যে তত্ত্ব, সেই তত্ত্ব মাধুর্য আস্বাদন করতে গেলে সাধনার পর সাধনা করে 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 গুরু কৃপা লাভ করে তবে বোঝা যায় রাধা তত্ত্ব বোঝা তো সহজ ব্যাপার নয়। স্কুলে পড়তে হয়, কলেজে পড়তে হয়, তারপর ইউনিভার্সিটিতে যেতে হয়, তারপর যদি ইচ্ছা হয় তাহলে ডক্টরেট করবে, থিসিস সাবমিট করতে হয়, তাই না? পড়াশোনা করে রাধা তত্ত্ব সেই উচ্চ তত্ত্ব। অত সহজে রাধার কৃষ্ণের যে প্রেম মাধুর্য, এটা আস্বাদন করা যায় না, এটা ভাষায় প্রকাশ করা যায় না, এটা চিন্তার মধ্যে আনা যায় না। এ সাধক করে অনুভবের মধ্যে দিয়ে তার অনুভব করেন রাধার কৃষ্ণ, কৃষ্ণ আর রাধা একে অপরের পরিপূরক। কৃষ্ণ ছাড়া রাধার মাধুর্য প্রকাশিত হয় না, আর রাধা ছাড়া কৃষ্ণের মাধুর্য। এই জন্য বলছেন একে অপরের পরিপূরক। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলসয়ে রস আস্বাদন করুন। এক কৃষ্ণ দুই হয়েছে। কেন হয়েছে? একা তো আনন্দ লাভ করা যাবে না, একা তো রস আস্বাদন করা যাবে না। আর তাই ওই এক রাধা, এক কৃষ্ণ, ওই রাধা হয়েছেন, দুই হয়েছেন। কেন? ওই আনন্দ, ওই রস অন্যন্যে বিলসয়ে রস আস্বাদন করি। ওই রস আস্বাদনের জন্য একা কৃষ্ণ দুই হয়েছেন। তাই রাধার কৃষ্ণ পৃথক সত্তা নয়। অনেকেই প্রশ্ন, অনেক জায়গায় গেলে বলে অনেকে প্রশ্ন আছে, কৃষ্ণের চরণে তুলসী দেওয়া হয়, রাধারানীর চরণে তুলসী তো দেওয়া যাবে না? এটা অনেকের প্রশ্ন। এই প্রশ্নটার সম্মুখীন আমাদের হতে হয়। আজকাল মানুষ তো প্রশ্নের পর প্রশ্ন করে, এত জ্ঞান হয়ে গেছে মানুষের। অনেক সকাল থেকে আপনাদের মোবাইল খুলে রেখে, আর ইন্টারনেটের যুগ, ওই ইউটিউব, হ্যাঁ, ভোরবেলা থেকে দেবো ওই ওর মধ্যে মাত্র বলবো 10 জন লোক যদি আগে বসে থাকে, তার মধ্যে দেখুন 8 জনের হাতে মোবাইল, আমি মোবাইল কন্ট্রোল করে যাচ্ছি। দেখুন কি দেখছে? ওই ইউটিউব দেখছে। ইউটিউবে কি দেখছে? ইউটিউব যাকে খারাপ আমি বলছে না, কিন্তু ইউটিউবে কি দেখছে? আজকে অমুকবার এই ঘরের কোনো এটা একেবারে তুমি কোটিপতি হয়ে যাবে, আজকে এটা করো তোমার ঘরের সব অশান্তি সব দূর হয়ে যাবে, আজকে এটা করো তুমি অনেক কিছু পেয়ে যাবে। তুই সহজ না, যারা এই কথাগুলো বলছেন তারা ঘরে ঘরে তারা কোটিপতি, আমার দরকার কোটিপতি হবে। বলে প্রভু এরকম আজকে এইটা বলেছে, এটা যারা বলেছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করো না। ইউটিউব খারাপ, তারা ইউটিউবের মধ্যে কি হয়েছে? ইউটিউবের রয়েছে হনুমান চালিসা, ইউটিউবের মধ্যে কৃষ্ণের অষ্টোত্তর শতনাম, ইউটিউবের মধ্যে আছে রাধা কৃপা স্তোত্র, হ্যাঁ, ইউটিউবের মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন। এগুলো শুনুন, এগুলো শুনুন, এগুলো ঘরে চালিয়ে রাখার পরে ঘরের মঙ্গল হবে। আমরা বলি যেখানে ভগবানের নাম হয় সেখানেই মঙ্গল বলে। শাস্ত্র বলছে বিপদ কাকে বলে জানো? বিপদ হলো ভগবানের থেকে দূরে সরে থাকা।
সকালবেলা ফোন অন করলেই ফোন আসতে থেকে প্রভু বিপদে আছে কি না সংসারে অশান্তি হয়েছে, সংসার হয়েছে, দুঃখে আছে, ছেলের সাথে মনে মিল হচ্ছে না, এই অশান্তির মধ্যে রয়েছে দুঃখ। এগুলো দুঃখ বিপদ নয়। শাস্ত্র বলছে